একটা শান্ত সুন্দর গ্রাম, চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক, কুয়াশা ভরা সকাল। গ্রামের প্রান্তে একটা ছোট মাটির বাড়ি। সেই বাড়িতে থাকে একটা ছোট মেয়ে, নাম মিঠু। তার মা তাকে বলে, মিঠু, একটু পুকুর থেকে জল নিয়ে আয় মা, সকালবেলা রান্না করব। পুকুরে পৌঁছাতেই সে দেখে জলের ওপর হালকা কুয়াশা ভাসছে। হঠাৎ পুকুরের ভেতর থেকে বুদবুদ উঠতে থাকে। মিঠু অবাক হয়ে তাকায়। আবার কেমন শব্দ? হঠাৎ করে পানির ভেতর থেকে একটা জল রাক্ষসী বেরিয়ে আসে। লম্বা চুল, বড় বড় দাঁত, চোখ জলজল করছে। রাক্ষসী গম্ভীর কণ্ঠে বলে, এই জল কেউ নিতে পারবে না, এটা আমার রাজত্ব। মিঠু ভয় পেয়ে কলসি ফেলে দৌড়াতে যায়, কিন্তু রাক্ষসী তার হাত টেনে ধরে। আমাকে ছেড়ে দাও, আমি শুধু একটু জল নিতে এসেছি, আমার মা অপেক্ষা করছে। মানুষরা আমাদের পুকুর নষ্ট করেছে, মাছ মেরে ফেলে, জল মলিন করেছে, তাই আমি আর কাউকে জল নিতে দেব না। কিন্তু আমি তো ছোট মেয়ে, আমি কিছু খারাপ করিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর গ্রামের মানুষদের বলবো যেন কেউ পুকুর নষ্ট না করে। রাক্ষসী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে একটু নরম ভাব আসে। তুমি সত্যিই যদি প্রতিশ্রুতি রাখো, তাহলে আমি তোমাকে জল নিতে দেব, কিন্তু মনে রেখো, পুকুরকে রক্ষা করা তোমাদের দায়িত্ব। হ্যাঁ, আমি গ্রামের সবাইকে বলবো, আমরা পুকুর পরিষ্কার রাখব, মাছ মারব না। রাক্ষসী ধীরে ধীরে আবার জলে মিলিয়ে যায়। মিঠু কলসি ভরে জল নিয়ে, এত দেরি করলে কেন মা? সব ঘটনা বলে শোনায়। সন্ধ্যায় মিঠু গ্রামের সবাইকে ডেকে বলে, আমরা সবাই মিলে পুকুর রক্ষা করব। এটা শুধু আমাদের নয়, জল রাক্ষসীরও ঘর। গ্রামের মানুষরা একসাথে প্রতিজ্ঞা করে, আমরা পুকুর পরিষ্কার রাখব। শেষ দৃশ্যে দেখা যায় গ্রামবাসীরা মিলে পুকুরের চারপাশে গাছ লাগাচ্ছে, পাখি উড়ছে, আর পুকুরের জল ঝকঝক করছে। দূর থেকে রাক্ষসীর মৃদু হাসি শোনা যায়।